বলতে চাও? আল্লাহর নবী সুন্দর করে সূরা আলাকের 5টা আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন। আবু জাহেল সঙ্গে সঙ্গে ডাক দেয়া বললেন, আব্দুল্লাহর বেটা, এতদিন ছিলে তুমি আলামিন, বাপদাদার ধর্মকে চুনকালি লাগায়া কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বুঝতে পেরেছি আব্দুল্লাহর বেটা তুমি এখন পাগল হয়ে গেছো। আপনারা বলেন তো আল্লাহর নবী কোনদিন কি পাগল ছিলেন? আল্লাহ বলেন, বন্ধুরে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সবাই তোমারে পাগল বলে ডাক দেয়, আমি আল্লাহ বললাম তুমি পাগল না। আয়াত নাযিল হয়ে গেল, আমার সাহিবিকুম বিমাজনুন। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি পাগল না। আল্লাহ বললেন, বন্ধু তুমি কোরআনের দাওয়াত দিতে থাকো। আল্লাহর নবী দাওয়াতে কাজ শুরু করে দিলেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, বন্ধুরে বড় ওই ব্যক্তির কথার চেয়ে কারো কথা দামি হবে, সুন্দর হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। শুধু আহ্বানই করেন, ওয়ামিলা সালিহান, এবং সে ভালো কাজ করে। শুধু ভালো কাজ করে না, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেলের দলের লোকেরা আল্লাহর নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিলেন। আল্লাহর নবীকে চরিত্রহীন বলে গালি দেওয়া শুরু করে দিল। নাটোরের ভাইয়েরা যদি হন মুসলমান, আওয়াজ করে বলুন তো আল্লাহর নবীর চরিত্র কি খারাপ ছিল? আল্লাহ বলেন, বন্ধুরে শুনে নাও, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আকাশেরি তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা বলেন, আমার সাথে সবাই একটু বলেন, আকাশেরই তারাগুলো, একসাথে, আকাশেরই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা বলেন। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দলে পাখিরে ডালে ডালে গান ধরেছে। আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দলে পাখিরে ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে। আকাশেরই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে। মারহাবা। আল্লাহর বান্দারা বিশ্বনবী কোরআন পেয়ে গেল। আরবের দলের লোকেরা আল্লাহর নবীকে পাগল বলে গালি দেওয়া শুরু করে দিল। আজকেও চোখ দিয়ে তাকান, কান দিয়ে শুনে নেন,
কোরআনের মাহফিল যখন যুবকরা দিবে, একদল যুবক বলে তাদের আর কোনো কাম পেল না, কোরআনের মাহফিলের আয়োজন করেছে। একসাথে বলুন তো, এরকম মিথ্যা অপবাদ দেওয়ার মতো যুবক বাংলাদেশে আছে না নাই? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, বাধা দিয়েছে আবু জাহেল, বাধা দিয়েছে উতবা, বাধা দিয়েছে সাইবা। আল্লাহর নবী আজকে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসটা যখন কোরআনের কথা বলে, কোরআন বিরোধী লোকেরাও ঠিক আলেমদের উপরে একই কায়দায় নির্যাতন করে। তার মানে হলো কোরআনের মাহফিলে বাধা যারা দেয়, কোরআনের আলোচনা বন্ধ করে যারা দেয়, বুঝতে হবে তারা হলো আবু জাহেলের দলের লোক। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী দাওয়াত দিলেন। আল্লাহ বললেন, বন্ধুরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাবা না, হতাশ হয়ে। যে অফিসার ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোর অফিসারে কিন্তু আমাকে দেখতে পারবে না। যারা মদ খায়, মাতাল হয়ে থাকে, মদের বিরুদ্ধে ওয়াজ করলে তারা কিন্তু আমাকে দেখতে পারবে না। সবাই একত্রিত হয়ে কোরআনওয়ালা মানুষটাকে মারার জন্য ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, ইমানদার যখনই বিপদের মধ্যে পড়ে যাবে, কারো কাছে মাথা নত করবে না। দুইটা কাজ করবে। এক নাম্বার হলো ধৈর্য ধারণ করবে তারা, দুই নাম্বার হলো নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। কারণটা হলো নামাজের ভিতরে দাঁড়ায়া আমরা কারোর সাথে কথা বলি না। আওয়াজ করে বলুন, ইমানদাররা নামাজের ভিতরে দাঁড়ায়া কথা বলে কার সাথে? আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দারে শুনে রাখো, এরপরেও যদি কোরআন বিরোধী লোকেরা তোমাদের সাথে দুশ্মনী করার পরে তোমাদেরকে মেরে ফেলে দিয়ে দেয়, মৃত্যুদণ্ড দিয়ে দেয়, টেনশন করবা না। দিনের জন্য যারা জীবন দিয়ে দিবে, আমি আল্লাহ বললাম সবাই বলবে মরে গেছে, আমি আল্লাহ বললাম তারা মরে নাই, তারা শহীদ হয়ে গেছে। আর শহীদ যারা হয়, মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, বন্ধুরে বলে দাও, কোরআনের দাওয়াত দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করবে, কোরআন বিরোধী লোকেরা তারা মেরে ফেলে দিবে, আমি আল্লাহ বললাম সবাই বলবে মরে গেছে, আমি আল্লাহ বললাম না না, তারা মরে নাই। সবাই তাদেরকে রেখে দিয়ে আসবে মাটির কবরে। আমি আল্লাহ তাদের কবরের ভিতরটাকে, লাশটাকে কোনোদিন পোড়াবো না, নষ্ট করবো না। আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পাই। রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না, শহীদ হওয়ার পরও তাদেরকে মাটির কবরে রেখে দিয়ে আসবে, কবরের ভিতরে মাটির ভিতরে বান্দারা থাকবে কেমনে, তুমি কি বলবা না? আল্লাহ বলেন, বন্ধুরে না, আমি আল্লাহর জন্য, আমার দিনের জন্য যারা জীবন দিবে রে, সবাই বলবে মরে গেছে, রাখবে মাটির কবরে। আমি আল্লাহ বললাম তাদের মাটির কবর থাকবে না, তাদের গোটা কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআন আমাদের মানা দরকার আছে না নাই? মানুষ জ্বর হয়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, সিদ্ধান্ত থাকবে একটা, আল্লাহ মৃত্যু যেহেতু তুমি একদিন দিবা, তুমি বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সাথে একদিন গ্রহণ করাই লাগবে। আল্লাহ
100% তুমি শহীদে মৃত্যু আমাকে দান করে দিও। শহীদে মৃত্যু হইতে দেরি হবে রে, আমার আল্লাহ জান্নাতে দিতে দেরি করবে না। সেই জান্নাতে যদি যেতে চাই, দুনিয়াতে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, 3টা কাজ আমাদের করা লাগবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। বান্দারে শুনে রাখো, তুমি তো ঈমানদার, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম, জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহ একটা দায়িত্ব দিলাম, আকিমুস সালাত। যতদিন বাজবা নামাজ তুমি কায়েম করবা। আমার সামনে যারা বসা, জবান খুলে বলুন তো, যতদিন বাজবো নামাজ আমাদের আদায় করা দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আর অনেক যুবক বলে, হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। অনেক যুবক বলে, হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে, নামাজ আদায় করতে ভালো লাগে না। হুজুর বলেন কি করব? আমি বলি, কাঁচা কুনসি কাইটা তোমার পেটে যদি 2টা মারা যায়, অটোমেটিকলি তোমার কাছে নামাজও ভালো লাগবে, কারণ তোমার পিঠের উপরে শয়তানের আসর পড়েছে। একসাথে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, তুমি না মুসলমান, তুমি না ঈমানদার, তুমি তো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি ঈমানদার হও, তাহলে 100% নামাজ তোমাকে আদায় করা লাগবে, প্রতিদিন 5 ওয়াক্ত। একসাথে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহ বলেন, বান্দারা শুনে রাখো, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহর কাছে আসতে পারবে রে, আমি আল্লাহ কথা দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। নামাজ যারা আদায় করবে না, আমার আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করবে না। একসাথে বলুন তো, আমাদের সবার জীবনে কি গুনাহ আছে না নাই? যারা কথা বলেন নাই তারা মনে হয় ফেরেশতা। আওয়াজ করে বলুন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? তার মানে আমাদের জীবনে গুনাহ আছে। আল্লাহর বান্দার একদিন মরে যাব, মরে যাওয়ার পর আমার আল্লাহ বলবে, করো কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, তোমার আমলনামাটা পাঠ করো, আমি তোমার আমলনামাটা দেখে দেখে বলবো তোমার আমলনামাতে কি নামাজ আছে কিনা। নামাজ যদি থাকে, আমার আল্লাহ সেদিন বলবে, বান্দারে চিন্তা করো না, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিব। ও আল্লাহর বান্দারা, নাটোরের প্রিয় ভাইয়েরা, যুবক হয়েছেন ঠিক আছে, মুরব্বী হয়েছেন ঠিক আছে, মাহফিলের আয়োজন করেছেন ঠিক আছে, কিন্তু একসাথে বলুন তো, মাহফিল করব, নামাজ যদি না পড়ি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। তাহলে জান্নাতে যদি যেতে হয়, জবান খুলে বলুন তো, আমাদের সবাইকে নামাজ আদায় করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নামাজ ফরজ হওয়ার পরে তিনি নামাজ কাজা করেন নাই। অসুস্থ যখন হয়ে গেলেন আল্লাহর নবী, আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। 40 বছর বয়সে আল্লাহর নবী কোরআনটা পেয়ে গেল, নবুয়তি জিন্দেগি শুরু হয়ে গেল নবীর। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে 3টা বছর জেলখানার ভিতরে বন্দী রাখা হয়েছিল। আল্লাহর নবীকে খাবার দেওয়া হয় নাই, আল্লাহর নবীকে দুঃখ দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর নবী নামাজ এক ওয়াক্তও কাজা করে নাই। নামাজ পড়ার কারণে আল্লাহর নবীর মাথার উপরে পচা উটের নাড়িভুড়িগুলো চাপায় দেওয়া হয়েছে। এরপর আল্লাহর নবী কিন্তু নামাজ কখনো কাজা করে নাই। শুধু তাই নয়, আল্লাহর নবীর মৃত্যুর সময় হয়ে গেল। আজরাইল এসে নবীর দরজাতে দাঁড়ায় গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমার সাথে তখন কথা বলতেছিলেন। নবীকে যারা ভালোবাসেন, নবীকে যারা মহাব্বত করেন, একসাথে বলুন তো, আমাদের জীবনের সে বিশ্ব নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখন কেউ যদি বলে নবীর চরিত্র খারাপ, আপনারা কি বলবেন? নবীর চরিত্র খারাপ ছিল। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর কিছু ইসলাম বিরোধী লোক আছে যারা আমাদের নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দেয়, যারা বলে আমার নবীর চরিত্র খারাপ ছিল।
আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার উপর বিয়ে করার কারণে তার জীবনের সকল বিষয়গুলোকে নিয়ে কোরআন বিরোধী লোকেরা তার সম্পর্কে মন্তব্য করে। কয়েকদিন আগে আমরা ভারতে যাদেরকে বন্ধুপ্রতিম দেশ মনে করি, সেই ভারতের মুম্বাই শহরে তারা প্রকাশ্যে কয়েকজন ইহুদি খ্রিস্টানের দোসরেরা ঘোষণা করে বলেছিল তোমাদের নবীর চরিত্র সবচেয়ে বেশি খারাপ। এই কথা বলার কারণে মুম্বাই শহরের মানুষগুলো আর মানুষ ছিল না, রাস্তায় বেরিয়ে গিয়ে তারা রাস্তায় প্রতিবাদ করেছিল। আপনারা টেলিভিশনে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, প্রতিটা মানুষ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়ে গিয়ে রাস্তায় নেমে তারা প্রতিবাদ মিছিল করেছে। কারণ হলো শেষ জামানার নবীর চরিত্রের উপরে কলঙ্কারে কেউ যদি দাগ দেয় এটা আমরা মানব না। কারণ হলো আমাদের নবীরকে আমাদের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। একটাই কারণ, মরে যাওয়ার পরে ওই নবীর নামে আমাদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসার সময় একটাই তো কথা বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই নবীর চরিত্রের উপরে কেউ যদি কলঙ্কের দাগ দেয়, নবীকে কেউ যদি লুচ্চা বলে, নবীকে কেউ যদি গুন্ডা বলে, আল্লাহর কসম করে বলে আমাদের এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা সেইটা মানব না। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার সময় এদেশের দামাল ছেলেরা রক্ত দেওয়ার মধ্য দিয়ে বাঁশের লাঠি হাতে নেওয়ার কারণে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করেছিল। আবারও যদি প্রয়োজন হয় নবীর দুশমনদের বিরুদ্ধে আমাদের যদি ময়দানে নামতে হয়, আমরা আমাদের জীবনের তপ্ত রক্তগুলোকে ঢেলে দিয়ে পিচঢালা পথ রঙিন হয়ে যাবে। কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা সেইটা মানব না। কারণ হলো আমাদের জীবনের সে বিশ্ব নবীকে আমরা ভালোবাসি। মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, রাসূলের চরিত্রের উপরে কলঙ্কের যারা দাগ দেয় বাংলার জমিনে তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? আল্লাহ নবীর দুশমনদের কারা কারা বিচার চান? হাত তুলে আমার আল্লাহকে দেখায় দান। আল কোরআনের আলো, হাত নামান। এই যে আমরা প্রতিবাদ করলাম, এইটা যদি রেকর্ড আল্লাহর কাছে হয়ে যায়, আল্লাহ তাআলা এই খাতির আমাদের মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ মাফ করতে কি কিছু লাগে রে ভাই? আল্লাহ ইচ্ছা করলে খালি বলবে, বান্দার আমি তোমার আমলনামা দেখলাম, তোমার নবী, আমার নবীর প্রতি তোমার প্রেম ছিল, যাও। আমার নবীর প্রতি মুহাব্বত থাকার কারণে আমি